বুদ্ধ ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে। নমস্কার। গতকাল অর্থাৎ 13ই নভেম্বর আমাদের রাজ্যে 6টা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, আপনারা জানেন। তো সেই উপনির্বাচন কেমন হয়েছে তার চিত্রটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কোথাও তৃণমূলের নেতা বিজেপি কর্মীকে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাও পুলিশের সামনে। তো কোথাও বিজেপি ক্যান্ডিডেটের উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। কোথাও আবার তৃণমূলের ক্যান্ডিডেট স্বয়ং কেন্দ্রীয় বাহিনীকে চুপচাপ বসে থাকার নির্দেশ দিয়েছে। তো কোথাও আবার পুলিশের সহযোগিতায় বুথ দখল এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কোথাও বিরোধীরা অভিযোগ করছে যে তারা পুলিং এজেন্টই দিতে পারেনি তৃণমূলের দৌরাত্মে। এই সমস্ত কিছুর প্রমাণ আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমে তৃণমূলের এক নেতার বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার ক্লিপটা একবার দেখে নিন। আধা ঘন্টার মধ্যে না করে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। তুই কি দেখিস? ফটাফট টাইম দেখলেন কত বড় সাহস! জাস্ট একবার কল্পনা করুন, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে। সেনাবাহিনী তো ছাড়ুন, সেনাবাহিনী উনি বাংলা ভাষায় কি বলছে সেনাবাহিনী হয়তো বুঝতেও পারছে না, কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে বিরোধী দলের কর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কত বড় সাহস! এবং সেই হুমকি দেওয়ার পরে সেখান থেকে চুপচাপ হেঁটে চলে গেল, পুলিশ কিন্তু তাকে কিচ্ছু বলল না। আর সেখানটাতেই তৃণমূলের এক ক্যান্ডিডেট, কুচবিহারের এমপি জগদীশ চন্দ্র বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়, কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে বসে থাকার নির্দেশ দিয়েছে। একবার দেখে নিন ক্লিপটা। अंदर में झुकना फुकना किस लिए? ये झुकना है, फिकना है किस लिए? साहब से बात क्या? आपको बैठी के लिए जगह दे दिया हम। मैं तो वहाँ पर मैं ड्यूटी कर रहा हूँ मैडम, आप पूछे, आप साहब से बात कीजिए। ठीक है भैया, आपके बैठी के लिए जगह दे दिया तो हम ना एक बेंच दे दो। बेंच नहीं है, सुन दो भाई। भैया सुनिए ना भैया, ये एक बात सुनिए। आपके लिए तो यहाँ पर है भैया, आपके बूथ में क्या, मीटर में क्या जा रहा है? हमारे को कोई मतलब नहीं है, हमारा काम है छोड़ना। ठीक है, आप लोग बैठिए ना। एक काम नहीं है हमारा, ड्यूटी। ठीक है, भीतर में नहीं जाना भैया। भीतर में क्या करना है हमने? ठीक है, भीतर में नहीं जाना। ठीक है भैया। শুনলেন, সঙ্গীতা রায় তৃণমূলের ক্যান্ডিডেট কেন্দ্রীয় বাহিনীকে বলছে যে ঝুঁকনা ফুকনা কিসলিয়ে, মানে এত উকি ঝুঁকে কেন মারছেন? স্বাভাবিক বিষয়, উকি ঝুঁকে কেন মারবেন? আপনাদের তো চুপ করে বসে থাকার জন্য পাঠিয়েছে কেন্দ্র থেকে। উকি ঝুঁকি দেওয়া যাবে না, উকি ঝুঁকি দিলে আমাদের কাজ করতে অসুবিধা হবে, বুথ দখল করতে, ছাপ্পা করতে, এসব করতে অসুবিধা হবে। তার জন্য কোনো উকি ঝুঁকি দেবেন না, চুপ করে বসে থাকবেন। এটা হচ্ছে তৃণমূলের একটা ক্যান্ডিডেটের বক্তব্য। মাদারিহাটে বিজেপি ক্যান্ডিডেটের উপরে প্রাণঘাতী হামলা হয় এবং ওনার গাড়ি ভাঙচুর করা হয়। দেখে নেন ক্লিপটা। আটকে কেউ রাখেনি, আমাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল, তারা আসতে দিচ্ছিল না, কারণ ওদের এখানে ছাপ্পা চলছে। কারণ এই বুথে 62 নম্বর বুথে তাদের ছাপ্পা চলছে। কিচ্ছু নাই, পুলিশ কিচ্ছু কোনো কাজ করছে না, পুলিশ কোনো কাজ করছে না, শুধু পুলিশ বড় ঢিল ছুড়ে প্রার্থী বাড়ির কাজ কার্যত ভেঙে দেওয়া হয়েছে। আমি একটা ভিতরের ছবিটা দেখাই। প্রার্থীর গাড়ি, এই গাড়ির ভিতর এই যে বিভিন্ন ঢিল পড়ে আছে, গোটা এলাকা জুড়ে কাছের অসংখ্য এসে পড়ে। এই যে দেখুন কাঁচের টুকরো এখানে আছে, এই দেখুন এখানে কাঁচের টুকরো আছে, আমি তো সামনে বসেছিলাম, কত কাঁচের টুকরো এখানে বেশি করা হয়। গাড়ি কার্যত ভেঙে দেওয়া হয়েছে, পিছনের যে কাঁচ সেই কাঁচ একদম দুর্মুষ করে দেওয়া হয়েছে। একাধিক বড় বড় বোল্ডার গাড়ির ভিতর পড়ে আছে, কার্যত কাচের অসংখ্য টুকরোয় গোটা গাড়ি। এটা কোনো বিজেপির কর্মীর উপরে হামলা নয়, বিজেপি ক্যান্ডিডেটের উপরে হামলা। একটা প্রার্থী যে নাকি একটা সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, কিন্তু তারপরেও সেখানে তার উপরে হামলা করা হচ্ছে। তাহলে সেই এলাকাতে সাধারণ কর্মীর পরিস্থিতি কি হবে, আর সাধারণ ভোটারদের পরিস্থিতি কি হবে? জাস্ট একবার ভাবুন। নৈহাটি এবং মাদারিহাটে কিন্তু ছাপ্পা এবং বুথ দখলের অভিযোগ করা হচ্ছে। তার যেটা অভিযোগ যে ইভিএম এর মধ্যে কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। আপনি কার্ডটা দেখান, এজেন্টের পরিচয় দিয়ে এজেন্টের পরিচয় দিয়ে এনেন, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন এজেন্টের কার্ড। হ্যাঁ, সনদের কার্ড নিয়ে এজেন্ট, আপনি কাকে গালাগাল দিচ্ছেন? ভুয়ো ভোটারগিরি কাকে গালাগাল দিচ্ছেন? আইএসএফ এর হারোয়া কেন্দ্রের প্রার্থী পিয়ারুল ইসলাম, উনি বলছেন যে 21টা বুথে ওরা পুলিং এজেন্টই দিতে পারেনি তৃণমূলের দৌরাত্মে। কি পরিস্থিতি ভাবুন।
21টা বুথে তারা পোলিং এজেন্ট দিতে পারেনি এবং এটার জন্য কোনো রকম পুলিশের সহযোগিতাও কিন্তু এই আইএসএফ এর কর্মীরা পায়নি। 15 থেকে 20 জন এজেন্ট, 21টা এজেন্ট আমার দাঁতপুর পঞ্চায়েতের এজেন্ট, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে নিয়ে ঢোকানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলেরা ঢুকতে ব্যর্থ হয়েছে। পুলিশও কোনো হেল্প করেনি, এসপিও কোনো হেল্প করেনি। এসপি কে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে বরং আইএসএফ এর কর্মী বলছে যে ওনার গাড়িকে ঘিরে প্রায় 200-250 জন তৃণমূলের গুন্ডা ওনার গাড়ি ঘিরে ফেলেছে। তারপরে পুলিশ আসার পরে পুলিশ সেই তৃণমূলের গুন্ডাদের সাথেই গিয়ে কথা বলছে, গল্প করছে। ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলে ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলের গেটে, পাবদার যে রেল গেট, সেই রেল গেটের ওখানে। এবং শাসন থানার পুলিশ আসে, এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। এই হচ্ছে আমাদের রাজ্যে উপনির্বাচনে একটা মোটামুটি চিত্র, আর এটা এক্সপেক্টেড ছিল, কারণ তৃণমূল দাবি করছে যে তারা 6টা আসনে জিতবে। কোন কনফিডেন্স থেকে তারা এই কথা বলেছে? যেখানে শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্য দপ্তরের এরকম পরিস্থিতি, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে। কিন্তু সেখানটায় দাঁড়িয়ে রাজ্য সরকার কোন কনফিডেন্সে বলে যে 6টা আসনের মধ্যে 6টা আসনই আমরা দখল করব? সম্ভবত এগুলোই তাদের টুলস ছিল, এগুলোই তাদের অস্ত্র ছিল, যে আমরা বুথ দখল করব। যে তোমরা যতই অভয়ের বিচার চেয়ে বা রাজ্য সরকারের বিরোধিতা করে তোমরা যতই রাত দখল করো না কেন, বুথ দখল তো আমরা করবো। নয়তো পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী এত বড় জনবিরোধ কোনোদিন প্রত্যক্ষ করেনি। সেখানটায় তৃণমূল এত বড় জনবিরোধ প্রত্যক্ষ করার পরেও তারা কোন কনফিডেন্সের সাথে বলে যে 6টা আসনের মধ্যে 6টা আসনে আমরা দখল করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।